যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ঘটনা রাতে সেমিনার হলের করিডোরে সঞ্জয়। এই মুহূর্তে যে আপডেটে নজর রাখবো নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর সিসি ফুটেজ। আরজি করের 4 তলার করিডোরে সঞ্জয় রায়। দেখুন সেই সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি। ঘটনার রাতে সেমিনার হলের করিডোরে সঞ্জয়। অনুপ আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে। অনুপ, সেই সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি। ঘটনার রাতে সেমিনার হলে সঞ্জয় রায়। যেদিন ঘটনা ঘটেছিল ধর্ষণ বা খুনের ঘটনা, সেদিন রাতে কিন্তু অভিযুক্ত সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই নিউজ 18 বাংলা দর্শকরা দেখতে পাচ্ছে। মূলত সেমিনার যে হল অর্থাৎ 4তলা কথা বলা হচ্ছে, যেখানে সঞ্জয় রায় একেবারে ভিতরে সেমিনার হল যেখানে আগের মুহূর্তের ছবি একেবারে স্পষ্ট। তার কারণ গলায় তার একটি হেডফোন রয়েছে, যে হেডফোনের সূত্র ধরেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী আধিকারিক সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ঘটনা ব্রেক থ্রু করেছিল এবং সেই হেডফোন যখন গলায় আছে এবং তিনি কিন্তু একেবারে সেমিনার হল অর্থাৎ 3rd ফ্লোরে তিনি কিন্তু যেখানে ঘটনা ঘটেছে যে ঢোকার আগের মুহূর্তের এই ছবি কিন্তু একেবারে প্রকাশ্যে। এবং সঞ্জয় রায় কিন্তু এই অভিযুক্ত, তিনি কিন্তু একেবারে প্রথম যখন সেই রাতের বেলা যেখানে গোটা ঘটনা হয়েছিল, গোটা ঘটনা ধর্ষণ বা খুনের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু একেবারে প্রবেশ করা সেই মুহূর্তের ছবি একেবারে স্পষ্ট। ইতিমধ্যেই সেই ফুটেজ যেমন কলকাতা পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে সিবিআই যখন তদন্ত নেয়, সিবিআই কে কিন্তু সেই ফুটেজ একেবারে পুলিশের পক্ষ থেকে সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেই ফুটেজই কিন্তু একেবারে এই মুহূর্তে কিন্তু প্রকাশ্য। নিউজ 18 বাংলাও কিন্তু সেই ফুটেজ একেবারে ঘটনার দিন যেদিনকে পুরো গোটা ঘটনা ঘটে, খুন বা ধর্ষণের ঘটনা, খুন করে ধর্ষণ, এই যে ঘটনা যখন ঘটে সেই ঘটনার কিন্তু আগের মুহূর্তের এই ছবি। যখন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি যখন একেবারে অর্থাৎ সেমিনার হলে ঢুকছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, তার আগের মুহূর্তে সেই ছবি কিন্তু একেবারে প্রকাশ্যে। এবং এই অভিযুক্ত যখন পুলিশের পক্ষ থেকে তাকে প্রথম আটক করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে খুন এবং ধর্ষণের যে ঘটনা, যাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে গলায় তার হেডফোন লক্ষ্য করা যাচ্ছে, সেই হেডফোনেই কিন্তু একেবারে গোটা ঘটনার ব্রেক থ্রু হয়। এবং সেই ছবি কিন্তু একেবারে তিনি যখন ঢুকছেন, তার গলায় যে হেডফোন, সেটা কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং বেরোনোর যে ছবি, বেরোনোর সময় কিন্তু তার গলায় হেডফোন ছিল না। আর এখান থেকে তদন্তকারী আধিকারিক এই হেডফোনের যে সূত্র ধরেই কিন্তু একেবারে ব্লুটুথের সূত্র ধরেই কিন্তু এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। এবং সেই ফুটেজ কিন্তু যখন সংগ্রহ করেছিল, পরবর্তী ক্ষেত্রে সিবিআই হাতে তুলে দিয়ে সিবিআই পক্ষ থেকেও গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখা হয়েছিল এবং সেই সিসিটিভি ফুটেজের ছবি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এবং নিউজ 18 বাংলাও সেই ছবি কিন্তু একেবারে প্রকাশ্যে। বেশ, আরজি করের 4 তলার করিডোরে সঞ্জয় রায়। সিসি ক্যামেরা ফুটেজে সঞ্জয়ের গতিবিধি এবং সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনার রাতে সেমিনার হলে সঞ্জয় রায়, সেমিনার হলের করিডোরে সঞ্জয় রায়। সেমিনার হলে সঞ্জয়ের ঢোকার ফুটেজ, আরজি করের 4 তলার করিডোরে সঞ্জয় রায়। এই যে ছবিটা দেখছেন, এটা সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি। সঞ্জয় রায় ঘটনার রাতে সেমিনার হলের করিডোরে। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর সিসি ফুটেজ। আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে এই বিষয়ে। অনুপ, যে ছবিটা আমরা দেখাচ্ছি আরো একবার একটু জানতে চাইবো। চাঞ্চল্যকর ফুটেজ, সিসি ক্যামেরা থেকে পাওয়া সেই ছবি এবং সঞ্জয়ের গতিবিধি কি নজরে আসছে সেই সিসি ক্যামেরার ফুটেজে? একেবারে যেদিন ঘটনা ঘটে সেদিন ঘটনা কিন্তু সিসি ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজে কিন্তু গোটা ঘটনা যেন ব্রেক থ্রু হয়েছিল এবং এই ফুটেজই কিন্তু পুলিশকে প্রথমেই কিন্তু তদন্ত প্রক্রিয়া কিন্তু সহযোগিতা করেছিল। একেবারে এই সিভিক ভলেন্টিয়ারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদেও কিন্তু এই ফুটেজ প্রথম পুলিশের পক্ষ থেকে সেখান থেকে সংগ্রহ করা হয়েছিল এবং তার যে গোটা গতিবিধি, একেবারে তিনি যে সেমিনার হলে পৌঁছন তার আগের যে মুহূর্তের ছবি থেকে শুরু করে প্রত্যেকটি ছবি কিন্তু পুলিশের পক্ষ থেকে একেবারে সামনে এসেছিল এবং সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত প্রক্রিয়া চালিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই ফুটেজ দেখে যখন একেবারে শনাক্ত করা হয় যে তিনি যখন ঢুকছেন তার গলায় হেডফোন আছে, কিন্তু বেরিয়ে যাওয়ার মুহূর্তে সেখানে কিন্তু তার গলায় হেডফোন নেই। সেখানেই কিন্তু একেবারে এই যে খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় পুলিশ ব্রেক থ্রু করে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এই সিভিক ভলেন্টিয়ার অভিযুক্তকে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই ফুটেজ যেমন সিবিআই কে তুলে দেওয়া হয়েছিল, সিবিআইয়ের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু গোটা যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একেবারে এই যে সিসিটিভি ফুটেজ
যে ছবি একেবারে নিউজ 18 বাংলায় দর্শকরা দেখছে। এবং শুধু তাই নয়, এই ফুটেজ দেখেই কিন্তু গোটা তার যে গতিবিধি ছিল সেই গতিবিধি কিন্তু স্পষ্ট হয়েছিল। পুলিশের পক্ষ থেকে কিন্তু গোটা সহযোগিতা বা এই ঘটনা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফুটেজই কিন্তু একেবারে হাতিয়ার করেছিল পুলিশের পক্ষ থেকে। আর এই ফুটেজ দেখেই কিন্তু গোটা শনাক্তকরণ করা হয়েছিল। হেডফোন গলায় ছিল, ব্লুটুথ গলায় ছিল তার, কিন্তু বেরিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু একেবারে তার গলায় কোনো ব্লুটুথ ছিল না। পরবর্তী